প্রিয় শিক্ষার্থীরা, মাইলস্টোন কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মিনারুল হোসাইন, প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়নের একটু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় ডাল্টনের আংশিক চাপ সূত্র। তো এই ডাল্টনের আংশিক চাপ সূত্র আমাদের পড়ার ক্ষেত্রে কিছু কিছু বিষয় জানতে হবে আংশিক চাপ কি, জানতে হবে মোল ভগ্নাংশ কি, তারপরে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র আলোচনা করব, তার প্রমাণ আলোচনা করব, তার অনুসিদ্ধান্ত এবং সেখান থেকে দুই একটি অঙ্ক করব। আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং যদি আজকের ক্লাসে তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই বিষয় শিক্ষকের কাছ থেকে সমাধান করে নেবে। আজকের ক্লাসের আমাদের প্রথম আলোচনা মোল ভগ্নাংশ। খেয়াল করো, কোনো মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যা এবং মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাতকে বলা হয় মোল ভগ্নাংশ। এবং এই মোল ভগ্নাংশের মান সবসময় কি হবে? একের কম হবে এবং মোল ভগ্নাংশের কোনো একক থাকবে না। মনে করি একটি পাত্রে দুইটি গ্যাস মিশ্রণ আছে এ ও বি, যাদের মোল সংখ্যা যথাক্রমে N1 ও N2 হয়। তবে এ গ্যাসের মোল সংখ্যা কি হবে? N1, মানে তার মোল সংখ্যাটা হবে উপরে, আর নিচে হলো কি মোট মোল সংখ্যা N1 প্লাস N2। একইভাবে বি গ্যাসের মোল ভগ্নাংশ কি হবে? তার মোল সংখ্যা N2 আর নিচে হবে মোট মোল সংখ্যা N1 প্লাস N2। খেয়াল করো, আমরা একটা এক্সাম্পল এখানে দিতে পারি উদাহরণ হিসেবে। যেমন 0.5 মোল নাইট্রোজেন এবং 0.3 মোল অক্সিজেন একত্রে মিশ্রিত করা হলে অক্সিজেনের মোল ভগ্নাংশ কত? তাহলে অক্সিজেনের মোল ভগ্নাংশকে সাধারণত x দ্বারা প্রকাশ করা হয়, xO2 ইকুয়াল অক্সিজেনের মোলটা হবে উপরে এবং আর টোটাল মোল সংখ্যা 0.5 মোল এবং 0.3 মোল নিচে হবে, রেজাল্ট হবে 0.375। আমাদের এবারে আলোচনার বিষয় আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার। খেয়াল করো, নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি গ্যাস উপাদান ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করে যে চাপ প্রয়োগ করে তাকে ওই উপাদানের আংশিক চাপ বলা হয়। একে স্মল লেটারের পি দ্বারা প্রকাশ করা হয়। যেমন মনে করো এখানে তিনটে গ্যাস আছে এ বি সি। এ গ্যাসের আংশিক চাপ হলো P1, বি গ্যাসের আংশিক চাপ PB, সি গ্যাসের আংশিক চাপ PC। খেয়াল করো, যেমন এই যে এ গ্যাসের একটি উপাদান পাত্রের সমস্ত আয়তন একাকী দখল করে এখানেই দেয়ালের উপর যে চাপ প্রয়োগ করবে সেটাই হবে কি এ গ্যাসের আংশিক চাপ। এবার দেখো, আমরা আলোচনা করব ডাল্টনের আংশিক চাপ সূত্র। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় উপাদানসমূহের আংশিক চাপের সমষ্টির সমান। মনে করি একটি পাত্রের আয়তন 2 লিটার। সাপোজ মনে করো এই পাত্রটার আয়তন হলো 2 লিটার। এতে বিক্রিয়াহীন দুইটি গ্যাস নমুনা এ ও বি আছে, যাদের আংশিক চাপ যথাক্রমে P1 এবং P2 হয়। তবে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে টোটাল প্রেসার বা মোট চাপ P = হবে এ গ্যাসের আংশিক চাপ P1 এবং বি গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান, অর্থাৎ P1 প্লাস P2। এটি হলো কি ডাল্টনের আংশিক চাপ সূত্র। এবার দেখো, আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রমাণ জানব। মনে করি একটি পাত্রে দুইটি গ্যাস আছে এ ও বি গ্যাস, যাদের মোল সংখ্যা যথাক্রমে N1 ও N2 হয়। তবে আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে আমরা এ গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি P1B। এখানে খেয়াল রাখবে এই পিটা হলো স্মল লেটারের পি। P1B ইকুয়াল N1 RT। এখানে আর হলো মোলার গ্যাস ধ্রুবক, টি হলো তাপমাত্রাটা স্থির। তাহলে বা P1 সমান আমরা কি লিখতে পারি N1/B RT। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। একইভাবে বি গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি P2B ইকুয়াল N2 RT, বা এখান থেকে আমরা কি লিখতে পারি P2 সমান N2/B RT। এটা হলো কি আমাদের 2 নং সমীকরণ। এখন 1 এবং 2 নং সমীকরণ যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা এখান থেকে বলতে পারি P1 প্লাস P2 ইকুয়াল N1/B RT প্লাস N2/B RT। সুতরাং এই দুইটা সমীকরণ হতে যদি আমি RT/B কমন নেই তাহলে থাকতেছে আমার এখানে কি N1 প্লাস N2। এই N1 প্লাস N2 কে আমরা লিখতে পারি N। কেন? কারণ এ গ্যাসের মোল সংখ্যা ও বি গ্যাসের মোল সংখ্যার সমষ্টি হলো টোটাল মোল সংখ্যা। আবার N মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ হতে আমরা লিখতে পারি PB = nRT, বা এখান থেকে আমরা লিখতে পারি P = N/B RT।
তাহলে এটা হলো আমাদের 4 নং সমীকরণ। এই 3 নং এবং 4 নং সমীকরণ যদি আমি কম্পেয়ার করি তাহলে এর পরিবর্তে এখানে যদি মানটা বসাই দেই তাহলে আমার সমীকরণটা দাঁড়াচ্ছে টোটাল প্রেসার বা মোট চাপ P ইকুয়াল P1 প্লাস P2। এইটাই হলো কি আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রমাণ। দেখো, এবার আমাদের আজকের আলোচনার দ্বিতীয় বিষয়, সেটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্রের অনুসিদ্ধান্ত। এটা প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে, আসতে পারে আংশিক চাপ মোল ভগ্নাংশ মোট চাপের সম্পর্ক কি, অথবা প্রমাণ করো আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। আংশিক চাপ পার্শিয়াল প্রেসার, ঠিক আছে, এটা স্মল লেটারের পি, এটা খেয়াল রাখবে। মোল ভগ্নাংশকে সাধারণত প্রকাশ করা হয় এক্স দ্বারা, আর মোট চাপ ক্যাপিটাল লেটারের পি। এবার দেখো, আমরা আলোচনায় আসি। মনে করি আবার সে কি, যে 2 লিটার আয়তনের একটি পাত্রে যেখানে টেম্পারেচার স্থির, স্থির তাপমাত্রায় 3টি গ্যাস আছে। একটা হলো এ গ্যাস, একটা বি গ্যাস, আর একটা সি গ্যাস। এ গ্যাসের আংশিক চাপ P1, বি গ্যাসের আংশিক চাপ P2, সি গ্যাসের আংশিক চাপ P3। এবং এখানে যদি তোমার এ গ্যাসের মোল সংখ্যা, এটার মোল সংখ্যা যদি N1, বি গ্যাসের মোল সংখ্যা N2 এবং সি গ্যাসের মোল সংখ্যা N3 হয়, তাহলে আমরা এ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে এ গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি, এ গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এ গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি P1B ইকুয়াল N1RT, বা এখান থেকে লেখা যায় বা P1 ইকুয়াল N1/B/RT। এটাকে আমরা কি করলাম? 1 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। এবার দেখো, বি গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি P2B ইকুয়াল N2RT। এখানে মনে রাখবা, আর হলো মোলার গ্যাস ধ্রুবক, এটা কনস্ট্যান্ট, টি তাপমাত্রা স্থির, এটা কনস্ট্যান্ট, আর পাত্রের আয়তন বি, এটাও কি কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা P2 ইকুয়াল N2/B/RT। এটা হলো 2 নং সমীকরণ। আচ্ছা, এবার একইভাবে আমি সি গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি। সি গ্যাসের ক্ষেত্রে আমার কি দাঁড়ায়? P3B ইকুয়াল N3RT বা P3 ইকুয়াল N3/B/RT। এটা হলো 3 নং সমীকরণ। ওকে, এবার খেয়াল করো, আমরা আদর্শ গ্যাস সমীকরণটা যদি লিখতে চাই, আবার আদর্শ গ্যাস সমীকরণ, গ্যাস সমীকরণটা হলো PB ইকুয়াল NRT, বা এখান থেকে আমি কি লিখতে পারি? P ইকুয়াল N/B/RT। এটাকে আমি ব্যবহার করলাম 4 নং সমীকরণ। ঠিক আছে, 4 নং সমীকরণ। তাহলে এখন খেয়াল করো, যদি আমি 1 নং সমীকরণকে 4 নং সমীকরণ দ্বারা ভাগ করি, 1 নং সমীকরণকে 1/4 হতে 1 নংকে যদি আমি 4 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে হলো P1/P ইকুয়াল, ওই পাশে কি থাকতেছে আমার? N1RT, N1/B, সরি, এটা থাকতেছে N1/B/RT, আর নিচে থাকতেছে N/B/RT। খেয়াল করো, তাহলে বা এখান থেকে আমি লিখতে পারি, এই বি এবং RT যদি উভয় অংশ থেকে বাদ দিয়ে দেই, এই RT এবং বি
এই আর টি এবং বি এই অংশটা যদি বাদ যায় তাহলে আমার থাকে বা P1 বাই টোটাল P ইকুয়াল উপরে থাকতেছে N1 বাই N। তাহলে বা এখান থেকে আমার কি থাকতেছে বা আংশিক চাপ P1 ইকুয়াল টু N1 বাই N ইন্টু মোট চাপ। আচ্ছা, এখন তাহলে বা এখান থেকে আমি কি লিখতে পারি বা P1 ইকুয়াল টু x1, এখানে 1 হবে x1 p। কেন? এই x দ্বারা আমার কি বোঝানো হচ্ছে আংশিক চাপ। আমরা জানি তোমাদেরকে আংশিক চাপের সংজ্ঞায় বলা হয়েছে যে উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, তাহলে সেই গ্যাসের কি আংশিক চাপ। ওকে, এইটা হলো আমার একটা সমীকরণ। একইভাবে খেয়াল করো, আমরা যদি 2 ডিভাইডেড বাই 4 হতে লিখি, 2 নংকে যদি 4 নং দ্বারা আমরা ভাগ করি তখন সেই ক্ষেত্রে একইভাবে লিখতে পারি, আমরা একইভাবে লেখা যায় P2 ইকুয়াল বি গ্যাসের আংশিক চাপ ইকুয়াল বি গ্যাসের মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। খেয়াল করো, এটা হলো আমরা কি লিখলাম, আমরা বি গ্যাসের ক্ষেত্রে পাইলাম। একইভাবে যদি আমরা 3 নং সমীকরণকে 4 নং সমীকরণ দ্বারা 3 নং ডিভাইডেড বাই 4 হতে আমরা কি লিখতে পারি P3 ইকুয়াল x3 ইন্টু পি। তার মানে কি সি গ্যাসের আংশিক চাপ ইকুয়াল টু সি গ্যাসের মোল ভগ্নাংশ গুণন কি পাত্রের মোট চাপ। এটা হলো আরেকটা সমীকরণ। এখন খেয়াল করো, এই সমীকরণটাকে যদি আমি 5 নং সমীকরণ ব্যবহার করি, এটাকে যদি আমি 6 নং সমীকরণ ব্যবহার করি, এটাকে যদি 7 নং সমীকরণ ব্যবহার করি, তাহলে আমার টোটাল এই 3টা সমীকরণকে এই 5, 6 এবং 7 এই 3টা সমীকরণকে আমি সাধারণভাবে লিখতে পারি আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। দেখো, কারণ এটা হলো এ গ্যাসের আংশিক চাপ, বি গ্যাসের আংশিক চাপ, সি গ্যাসের আংশিক চাপ ইকুয়াল টু কি এ গ্যাসের মোল ভগ্নাংশ গুণন মোট চাপ, বি গ্যাসের মোল ভগ্নাংশ গুণন মোট চাপ, সি গ্যাসের মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। তার মানে আমাকে টোটাল যে সম্পর্কটা দাঁড়াচ্ছে সেটা হলো যে আংশিক চাপ ইকুয়াল এই পার্শিয়াল প্রেসার, এটা হলো আংশিক চাপ মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। দেখো শিক্ষার্থীরা, এবার এই আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ গুণন মোট চাপ, তার উপর একটা আমরা অঙ্ক করব। তো সবাই একটু অঙ্কটা খেয়াল করো। দেখো এখানে দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রাটা হলো কনস্ট্যান্ট, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 লিটার আয়তনের একটি পাত্র, অর্থাৎ এই পাত্রের আয়তন হলো 10 লিটার। এখানে 0.4 গ্রাম হিলিয়াম গ্যাস দেওয়া আছে, 1.6 গ্রাম অক্সিজেন গ্যাস এবং 1.4 গ্রাম নাইট্রোজেন গ্যাস আছে। মোট চাপ কত? মোট চাপ দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ার হলে উপাদান সমূহের আংশিক চাপ কত? তো আমরা হিলিয়ামের মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যাকে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়, n অফ হিলিয়াম। তাহলে খেয়াল করো, এখানে n অফ হিলিয়াম ইকুয়াল টু হিলিয়ামের দেওয়া আছে 0.4 গ্রাম। হিলিয়ামের কত আছে? 0.4 গ্রাম। হিলিয়ামের পারমাণবিক ভর কত? 4। এটাকে যদি আমি ভাগ করি তাহলে দেখো এখান থেকে আমার আসতেছে 0.1 মোল। তাহলে এটা গেল হিলিয়ামের মোল সংখ্যা। একইভাবে যদি আমি মোল, তারপরে কি পরবর্তীতে আছে অক্সিজেন ইকুয়াল টু, অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে 1.6 গ্রাম। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, তাহলে 16 গুণন 2 ইকুয়াল টু, খেয়াল করো এটা হিসেব করলে 0.05 মোল। আচ্ছা, তারপরে কার মোল সংখ্যা বের করতে হবে? তারপরে মোল সংখ্যা n মোল অফ কি? নাইট্রোজেন। নাইট্রোজেনের মোল সংখ্যা যদি আমি বের করতে চাই, একটু নিচে লিখি নাইট্রোজেন, তাহলে দেখো নাইট্রোজেনের পরিমাণ দেওয়া আছে কত? 1.4 গ্রাম। তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 গুণন 2 ইকুয়াল টু হলো 28। তাহলে এইটা হিসেব করলে আমার আসে
0.05 মোল। ওকে, তাহলে আমি এখান থেকে কি পাইলাম? তিনটা বিষয় পেলাম। একটা হলো হিলিয়ামের মোল সংখ্যা 0.1 মোল, অক্সিজেনের মোল 0.05 মোল, নাইট্রোজেনের মোল 0.05 মোল। তো মোল সংখ্যা বের করার পরে এবার আমরা সূত্রটা যদি বসাই, তাহলে আংশিক চাপ, অতএব আংশিক চাপ হিলিয়াম ইকুয়াল টু কি? মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ হলো হিলিয়ামের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে হিলিয়ামের মোল ভগ্নাংশ কত? ওই উপাদানের মোল সংখ্যা। হিলিয়ামের মোল সংখ্যা কত? 0.1। আর নিচে হবে মোট মোল সংখ্যা। তাহলে মোট মোল সংখ্যা দেখো কত? 0.1 প্লাস 0.05 প্লাস 0.05 এই ইনটু কি? মোট চাপ। মোট চাপ কত? 2। এখানে আমি একটা বিষয় তোমাদেরকে লিখে দিতে পারি, যে সেটা হলো যে মোল ভগ্নাংশ ইকুয়াল, মোল ভগ্নাংশ সমান আমার কি হয়? ইকুয়াল উপাদানের মোল সংখ্যা। উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হলো মোট মোল সংখ্যা। উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, এটা হলো মোল ভগ্নাংশের সূত্র। ওকে, এবার যদি আমি এটা ক্যালকুলেশন করি, খেয়াল করো, এখান থেকে ক্যালকুলেশন করলে আমার মানটা আসে ইকুয়াল টু হলো 0 পয়েন্ট না, শুধু 2 অ্যাটমসফিয়ার আসে। তাহলে হিলিয়ামের আংশিক চাপ আমার আসতেছে কত? 2 অ্যাটমসফিয়ার। ওকে, আচ্ছা, তাহলে দেখো পরবর্তীতে আংশিক চাপ অফ এবারকার অক্সিজেন। তাহলে অক্সিজেনের মোল সংখ্যা কত? অক্সিজেনের মোল সংখ্যা হলো 0.05। আর এখানে খেয়াল করো, টোটাল যতগুলো মোল আছে এটা যদি আমি হিসেব করি, তাহলে আমার আসতেছে 0.2 মোল গুণন মোট চাপ কত? 2 অ্যাটমসফিয়ার। তাহলে এইখান থেকে আমার হিসেব করলে আমার টোটাল আসতেছে 0.5 অ্যাটমসফিয়ার। একইভাবে আমি যদি পি অফ আংশিক চাপ অফ নাইট্রোজেন বের করতে চাই, তাহলে নাইট্রোজেনের মোল সংখ্যা কত? নাইট্রোজেনের মোল সংখ্যা তাও 0.05। মোট মোল সংখ্যা কত? মোট মোল সংখ্যা হলো 0.2 গুণন মোট চাপ 2 অ্যাটমসফিয়ার। তাহলে আমার রেজাল্টটা কত আসতেছে? এইটার ক্ষেত্রে রেজাল্ট আসতেছে 0.5 অ্যাটমসফিয়ার। তাহলে দেখো আমার যে তিনটা মান আসলো, তাহলে হিলিয়ামের আংশিক চাপ হলো কত? 2 অ্যাটমসফিয়ার। অক্সিজেনের আংশিক চাপ কত? 0.5 অ্যাটমসফিয়ার। নাইট্রোজেনের আংশিক চাপ কত? 0.5 অ্যাটমসফিয়ার। এইভাবে আমরা কি করতে পারি, যে এই সূত্র ব্যবহার করে যে কোনো গ্যাসের আংশিক চাপ নির্ণয় করতে পারি। এবার দেখো আমাদের আজকের আলোচনার তৃতীয় অংশ, সেটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্রের ব্যবহার, গাণিতিক ব্যবহার, অর্থাৎ মিশ্রিত গ্যাসের আংশিক চাপ এবং মোট চাপ নির্ণয়। এখানে একটা বিষয় খেয়াল করো, মিশ্রিত বলতে মনে করো আমার এখানে দুইটা পাত্র আছে, এটা এ পাত্র, এটা বি পাত্র। এই পাত্রের মাঝখানে একটা সূক্ষ্ম নল আছে, যে সূক্ষ্ম নল দ্বারা দুইটা পাত্রকে কি আছে? যুক্ত করা আছে। মাঝখানে একটা স্টপ কর্ক আছে। তো প্রথম পাত্রে আমি নাইট্রোজেন গ্যাস রাখলাম, দ্বিতীয় পাত্রে অক্সিজেন গ্যাস রাখলাম, ঠিক আছে। ডাল্টনের আংশিক চাপ সূত্রের ক্ষেত্রে একটা বিষয় সবসময় মনে রাখবে, অর্থাৎ দুইটা পাত্র যখন মিশ্রিত করা হবে, তখন যাতে ওই গ্যাস দুইটা কোনোভাবেই কি করতে পারে না? রাসায়নিক বিক্রিয়া করতে না পারে। এখন খেয়াল করো, এই যে দুইটা গ্যাস আছে, প্রথম গ্যাসে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ P1, আয়তন B1, এই অক্সিজেন গ্যাসের আংশিক চাপ P2 এবং আয়তন B2 হলে তাদের মিশ্রণের মোট চাপ নির্ণয় বা মিশ্রিত করা অবস্থায় তাদের আংশিক চাপ আমরা কিভাবে নির্ণয় করব, এই বিষয়টা নিয়ে আমরা আমাদের এবারের আলোচনার বিষয়। তো
তো খেয়াল করো, যখন আমি এখানে এই সূক্ষ্ম নলটাকে স্টপককটাকে খুলে দিব, তখন দুইটা গ্যাস যখন একত্রে মিশ্রিত হবে, তখন মিশ্রিত অবস্থায়, খেয়াল করো, মিশ্রিত অবস্থায় নাইট্রোজেন এর আংশিক চাপ ধরি Pn2, মিশ্রিত অবস্থায় অক্সিজেন এর আংশিক চাপ ধরি PO2, এবং মিশ্রিত অবস্থায় মোট আয়তন, তাহলে মোট আয়তনটা আমার কি হবে, B1 প্লাস B2 হলে, দেখো তাহলে আমি নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র অনুসারে আমি কি লিখতে পারি, বয়েলের সূত্র অনুসারে, বয়েলের সূত্র অনুসারে আমি এখানে লিখতে পারি যে Pn2 B1 প্লাস B2 ইকুয়াল P1 B1। কেন এটা বয়েলের সূত্র আমি এখানে প্রযোজ্য হলো, এটার উত্তর হলো, দেখুন আমার প্রশ্নে বলা আছে কি টি স্থির, তার মানে কি, যেহেতু টি স্থির, আমরা জানি স্থির তাপমাত্রার ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হয়। তাহলে বা এখানে Pn2 নাইট্রোজেনের আংশিক চাপ যদি আমি নির্ণয় করতে চাই, আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে, P1 B1, নিচে হলো B1 প্লাস B2, এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। তাহলে একইভাবে আমি যদি অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে লিখতে চাই, আবার অক্সিজেন গ্যাসের আংশিক চাপ বের করতে চাই PO2, সেই ক্ষেত্রে আমার কি হবে সূত্রটা হবে P2 B2, নিচে হলো B1 প্লাস B2, এটা হলো কি 2 নং সমীকরণ। অর্থাৎ এই দুইটা সমীকরণের সাহায্যে আমরা 2 বা 3 বা 4টা পাত্রকেও যখন আমরা একত্রে মিশ্রিত করা হবে, তখন মিশ্রিত অবস্থায় যেই গ্যাস, সেই গ্যাসের আমরা কি করতে পারবো, আংশিক চাপ নির্ণয় করতে পারবো এই সূত্র ব্যবহার করে। এবার খেয়াল করো, যদি আমি মোট চাপ নির্ণয় করতে চাই, তাহলে মোট চাপের ক্ষেত্রে আমি যখন মোট চাপ নির্ণয় করতে চাবো, তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে মোট চাপ আমরা জানি কি, এখানে Pn2 প্লাস PO2, তাহলে আমার সূত্রটা কি দাঁড়াবে, আমি যদি দুইটা যোগ করে দিতে চাই, P1 B1, নিচে হলো B1 প্লাস B2, প্লাস এটা কি হবে P2 B2, নিচে হলো B1 প্লাস B2। ওকে, তাহলে আমি যদি এখান থেকে B1 B2 কমন নেই, তাহলে আমার ডাইরেক্ট এটা আসতেছে এরকম, খেয়াল করো, B1 প্লাস B2, উপরে আসতেছে কি P1 B1 প্লাস P2 B2। এটা হলো কি, আমি যে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে কি করতে পারবো, মিশ্রিত গ্যাসের মোট চাপ নির্ণয় করতে পারবো। এই হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে এবং বয়েলের সূত্র প্রয়োগ করে 2 বা ততোধিক বা তার চেয়ে বেশি মিশ্রিত গ্যাসের আংশিক চাপ এবং মোট চাপ নির্ণয়ের সূত্র। হ্যাঁ, দেখো এবার আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব, অর্থাৎ মিশ্রিত গ্যাসের আংশিক চাপ এবং মোট চাপ কিভাবে নির্ণয় করা হয়। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের এ এবং বি পাত্রে দেখো তাপমাত্রা কনস্ট্যান্ট 25 ডিগ্রি। তাহলে আমার প্রশ্নটা হলো, স্টপ কর্ক খুলে দিলে মিশ্রিত অবস্থায় নাইট্রোজেন ও অক্সিজেনের আংশিক চাপ ও মোট চাপ নির্ণয়। তো প্রথম আমরা যেটা করব সেটা হলো আংশিক চাপ নির্ণয়। দেখো, আংশিক চাপ নির্ণয়, খেয়াল করো, তাহলে আংশিক চাপ নির্ণয়ের ক্ষেত্রে আমি প্রথম বের করব নাইট্রোজেনের আংশিক চাপ নির্ণয় Pn2 ইকুয়াল, আমার সূত্রটা কি হবে, সূত্রটা হবে P1 B1 নিচে হলো B1 প্লাস B2। আচ্ছা,
যদি বি এখানে এখানে খেয়াল করো, এখানে P1 ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার, B1 ইকুয়াল টু হলো 250 ml, আর B1 প্লাস B2 ইকুয়াল 250 প্লাস 500 ml ইকুয়াল টু হলো 750 ml। তো এখানে তুমি একটা খেয়াল করো, যদি তোমার একক এইটাও মিলিলিটার আছে, এইটাও মিলিলিটার আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব না, এককের কোনো পরিবর্তন করব না। তাহলে আমি যদি এখানে মান দুইটা বসাই, তাহলে আমার কি হচ্ছে 1 ইন্টু 250, আর নিচে আসতেছে কি 750, তাহলে ইকুয়াল টু এটার একটা রেজাল্ট। একইভাবে আমি যদি PO2 বের করতে চাই, তাহলে PO2 ক্ষেত্রে আমার সূত্রটা হবে P2B2, নিচে আসবে কত B1 প্লাস B2। তাহলে খেয়াল করো, এখানে P2 সমান কত দেওয়া আছে, 600 মিলিমিটার পারদচাপ, 600 মিলিমিটার। তো যেহেতু আমার প্রথম অঙ্কটা অ্যাটমসফিয়ারে ছিল, এই কারণে এবার আমি এটাকে কি করব, অ্যাটমসফিয়ারে নিয়ে নেব। তাহলে অ্যাটমসফিয়ারে 600 ডিভাইডেড বাই কত, 760, এটা হয়ে যাবে অ্যাটমসফিয়ার। তাহলে 600কে যদি 760 দিয়ে ভাগ করা হয়, সেই ক্ষেত্রে 0.789 এত অ্যাটমসফিয়ার হবে। আর বাকি মান B2 ইকুয়াল টু আমার এখানে কত আছে, B2 এখানে আছে 500 মিলিলিটার, আর B1 প্লাস B2 ইকুয়াল টু 750 মিলিলিটার। এখন এই মানগুলো আমি এখানে বসাই দেব। তাহলে মানগুলো যদি আমি এখানে বসিয়ে দেই, তাহলে দেখো আমার রেজাল্টে কত আসতেছে, প্রথম আসতেছে 0.789 ইন্টু 500, নিচে আসতেছে 750, এককটা হবে অ্যাটমসফিয়ার ইকুয়াল টু। তাহলে এখানে দেখো আমার বিষয়টা, এই রেজাল্ট আসলো কত, 0.333 অ্যাটমসফিয়ার। এটার ক্ষেত্রে আসলো কত, 0.526 অ্যাটমসফিয়ার। তাহলে এটা হলো নাইট্রোজেনের আংশিক চাপ, এটা হলো কি অক্সিজেনের আংশিক চাপ। এবার আমি যদি মোট চাপ নির্ণয় করতে চাই, তাহলে আমার মোট চাপের সূত্রটা কি, মোট চাপ P ইকুয়াল PN2 প্লাস PO2। এখন এই দুইটা মান যদি আমি যোগ করে দেই, তাহলে আমার এখানে আসতেছে কত, 0.333 প্লাস 0.526 এত অ্যাটমসফিয়ার। তাহলে আমার টোটাল হিসাব করলে 0.589 অ্যাটমসফিয়ার। এই এবার এখানে আরেকটা বিষয় খেয়াল করো, আমি মোট চাপ নির্ণয়ের কিন্তু এই সূত্রটাও ব্যবহার করতে পারি। সূত্র কোনটা, সূত্রটা হলো, সেটা হলো যে মোট চাপ P ইকুয়াল টু P1 B1 প্লাস P2 B2, নিচে হলো B1 প্লাস B2। আমি কি করতে পারি, মোট চাপ নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করে আমি ডাইরেক্ট রেজাল্ট বের করতে পারি। এটা হলো আমার মোট চাপের মান।